বাংলাদেশের মানুষ খুব নীরবে এগুলো দেখে যাচ্ছে, কারণ তার কাছে মরিচের দাম কত হলো, পেঁয়াজের দাম কত হলো, আলুর দাম কত হলো, এইটা খুবই ইম্পর্টেন্ট। তার ছেলে স্কুলে গিয়ে কি শিখলো, বাংলাদেশে কি হচ্ছে, কবর থেকে উঠিয়ে লাশ পেটানো হচ্ছে, এইটা তার কাছে কোনো ব্যাপারই না। তার কাছে ব্যাপার হচ্ছে পেঁয়াজের দাম কত, রসুনের দাম কত, আদার দাম কত। এতগুলা খাবে, সকালবেলাতে গিয়ে এতগুলা হাঁকবে এবং পরে পরে খালি ঘুমাবে। এই হচ্ছে বাংলাদেশিদের জীবন। আমার এই আজকের জীবন পর্যন্ত আমি যদি আমার বিস্ময়ের ক্রমানুযায়ী নিজেকে সাজানোর চেষ্টা করি, অর্থাৎ আমি কি দেখে বিস্মিত হয়েছি, এগুলোর যদি টপ চার্ট করতে যাই, তাহলে আজকে বাংলাদেশের রাজবাড়ির গোয়ালন্দে ঘটে যাওয়া যে ঘটনাটি, যে একটি লাশকে কবর থেকে তুলে পেটানো হচ্ছে এবং সেই লাশকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এই ঘটনাটি আমার জীবনে অন্যতম একটি বিস্ময়কর ঘটনা। আমি এই পৃথিবীতে বহু দেশে গেছি, বহু মানুষের সাথে মিশেছি, বহু স্থানে গেছি, বিচিত্র সব জিনিসপত্রের সাথে আমার দেখা হয়েছে। তবে যদি আমার ওই বিস্ময়ের ক্রমানুযায়ী সেট করা হয়, তাহলে আজকের এই ঘটনাটা টপ 5-এ, অর্থাৎ একদম চূড়ান্ত 1 থেকে 5-এর মধ্যে থাকবে। যদিও বাংলাদেশ এখন যেই মুহূর্তে চলছে, যেভাবে চলছে, এটা যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। বিস্মিত হতে হতে হয়তো বা মানে এটা কোনটা ছেড়ে কোনটা হবে, কিন্তু আজকের ঘটনাটা ভয়ঙ্কর। ভয়ঙ্করটা এমন যে নূর ইসলাম ওরফে এলাকাতে তাকে নুরা পাগলা বলে ডাকতো, সেই ভদ্রলোক একটু আধ্যাত্মিক টাইপের মানুষ। তার নিজেই তার একটা দরবার শরীফ ছিল। তিনি আধ্যাত্মিক যারা একটু শরীয়ত তরিকত একটু ধরনের আধ্যাত্মিকতার জগতের ধর্মগুলোকে পালন করেন, দেখেন একটু সুফিস্ট টাইপের ভদ্রলোক ওরকমই ছিলেন। বেঁচে থাকা অবস্থাতে তার নিজেরই একটা দরবার শরীফ ছিল। তিনি মৃত। তিনি আজকে যখন মারা গেলেন, তখন তার ভক্তকুল তার নামাজে জানাজা পড়েছেন, এলাকাবাসীও তার নামাজে জানাজা পড়েছেন। ভালো, তাকে যখন কবর দেওয়া হয়েছে, তার যে ভক্তকুল, সেই ভক্তকুল তার এই কবরকে ঘিরে শ্রদ্ধা জ্ঞাপনের অংশ হিসেবে তার এই কবরটাকে শ্রদ্ধার একটা স্থান হিসেবে চিহ্নিত করতে চেয়েছে। তার ভক্তরা সেখানে তার আরাধনা করবে, তার কথা বলবে, তার স্মৃতিচারণ করবে, যেটা বাংলাদেশের মাজারগুলোতে হয়। বাংলাদেশের মাজার সম্পর্কে একটা ধারণা আছে যে মাজারে গিয়ে মনে হয় মানুষ ওই মাজারকেই গড মনে করে, আল্লাহ মনে করে, উইচ ইজ নট কারেক্ট। মাজারে যারা যান, তারা যেটা মনে করেন যে এই মানুষগুলো আল্লাহর বন্ধু, অলি আল্লাহ ছিলেন, তাদের উসিলাতে আল্লাহ হয়তোবা তার মনের মনোবাঞ্ছনা পূর্ণ করবে, হোয়াট এভার। আমি সেই সব কন্ট্রোভার্সি বা সেই সব আলোচনাতে যাচ্ছিই না, কারণ আজকের এই ভিডিওটা এটা নিয়ে না। ভিডিওটা হচ্ছে এই নূর ইসলাম ভদ্রলোক মারা গেছেন, তাকে কবর দেওয়া হয়েছে। যেই কথিত তৌহিদি জনতা, বিশেষ করে আমার ধারণা আমরা এইসব তৌহিদি জনতাকে চিনি, এগুলো মূলত হচ্ছে যে ভয়ঙ্কর বাংলাদেশে যে উগ্রবাদী যে সম্প্রদায়কে আপনারা দেখতে পারেন, যারা প্রতিনিয়ত হিন্দু সম্প্রদায়ের মূর্তি ভাঙে, যারা প্রতিনিয়ত প্যাগোডা, গির্জা বা বৌদ্ধ মন্দিরে যারা আঘাত হানে, যারা বিভিন্ন মানুষকে বলে তুমি হাফ প্যান্ট পরে আছো কেন, তুমি ফুল প্যান্ট পরো, তোমার ওড়না ঠিক করো, তোমার দাড়ি এই সাইজে কাটতে হবে, পায়জামা এই সাইজে কাটতে হবে, টাকনুর উপরে প্যান্ট পরো, ঢিলা কুলুপ ব্যবহার। এই যে বিশেষ গোষ্ঠী আছে, এদেরকে চেনেন আপনারা। এই ভয়ঙ্কর লোকগুলো যেটা করেছে সেটা হচ্ছে যে এই নূর ইসলাম ভদ্রলোকের লাশটাকে কবর থেকে তুলেছে, তুলে সেই লাশকে অমানবিকভাবে, আমরা দেখেছি কফিনটাকে এইভাবে দেওয়ার পরে লাশ মাথাটা কাত হয়ে গেছে, তাকে পেটাচ্ছে, তাকে ঘিরে বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর দিচ্ছে যে আল্লাহ সর্বশক্তিমান। তারা আল্লাহকেও আসলে ওইখানে অপমান করেছে। এটা আল্লাহর সৃষ্টি, একটা ক্রিয়েচার, একজন জীব, একজন মানুষ, তাকে কবর থেকে তুলে নিয়ে এই মৃত লাশকে পেটাচ্ছে এবং ইভেনচুয়ালি তারা এই লাশে আগুন ধরিয়ে দিয়েছে।
আমি না, এইটা তো একটা ফ্যাক্ট আলোচনা করলাম, কিন্তু আমি যেই কারণে এই ভিডিওটা করছি সেটা হচ্ছে মূলত যে রিজনটা আপনাদের সাথে আলোচনা করার জন্য, যে আপনারা আপনাদের এই জীবনে, অর্থাৎ আজকে 5ই সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত আপনারা আপনাদের জীবনে যা কিছু দেখেছেন, যেই ভয়ঙ্কর বা যেই ট্রমাটাইজড ঘটনাগুলোর মুখোমুখি হয়েছেন, যে বিষয়ের মুখোমুখি হয়েছেন, আপনারা একটু আপনাদের মেমোরি রিফ্রেশ করে দেখেন তো, এই জীবনে আপনারা কোনোদিন এমন কোনো ঘটনার সামনে এসেছেন কিনা যেখানে লাশ উত্তোলন করে সে লাশকে আগুন দিয়ে দেওয়া হচ্ছে। তিনি একজন মুসলিম ছিলেন, তার ধর্ম তো ছিল, আর যদি নাও থাকে, ধরা যাক না, একটা লাশকে তুলে নিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেটাকে টর্চার করা হচ্ছে। এই টাইপের মেন্টালিটির মানুষগুলো আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। তারাও হয়তো আপনার মতো এরকম বাজার করে, সদাই করে, তারাও এরকম ঘুরে ফিরে সাধারণ মানুষের মতো। ক্ষেত্র বিশেষ বা সিচুয়েশন বিশেষে আপনারা যখন এই মানুষগুলোর মুখোমুখি হন, আপনারা তখন বিস্ময়ে প্রশ্ন করেন না যে এই লোকটাকে তো আমি গতকালকে দেখেছি হেঁটে যাচ্ছে, অর্থাৎ আপনিও ধরতে পারেন নাই। 5ই অগাস্টের পর এই ধরনের ভয়ঙ্কর বিকৃত নোংরা মানসিকতার লোকগুলো আমাদের সামনে যেভাবে ভুস করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এটা কেন হয়েছে জানেন? কারণ এরা এখন জেনে গেছে যে বাংলাদেশে আদতে কোনো সরকার নেই, কোনো নির্বাচিত কেউ নেই। যাকে ইচ্ছে তাকে আপনি 10 জন এক হয়ে মারতে পারবেন, খুন করতে পারবেন। গিয়ে খালি বললেই হবে সে ফ্যাসিস্ট, গিয়ে খালি বললেই হবে এই লোক বা এই লোকের বাবা বা দাদা বা চাচা বা 14 পুরুষ আওয়ামী লীগ করতো বা এই টাইপের। নুরুল ইসলামের ক্ষেত্রে এমন ঘটেনি, নুরুল ইসলামের ক্ষেত্রে পুরো ব্যাপারটা হয়েছে অন্যরকম। কিন্তু ঘটনাটা আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, যে 10-12 জন লোক একসাথে হয়ে যে কোনো কিছু খালি হই হই রই রই করলে এটা হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দেশের যারা আইন শৃঙ্খলাতে নিয়োজিত আছে তারা কোথায়? ভাবতে অবাক লাগে যে এই অবৈধ ইউনুস এরা আবার বিবৃতি দিচ্ছে নিন্দা জানিয়ে। এরা এই ক্ষমতা দখল করে কয়দিন আগে আপনার দেখেছেন আপনারা নিশ্চয়ই যে ভয়ঙ্কর সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে। এই যে নুরুল হক নূরকে পেটানো হচ্ছে, এই নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল সে বিবৃতি দিচ্ছে, দুঃখ প্রকাশ করছে যে এই যে একের পর এক ঘটনা ঘটছে। জাতীয় পার্টির অফিস আজকে আবার দ্বিতীয় দফাতে ভাঙছে, অমুক জায়গাতে গিয়ে অ্যাটাক করা হচ্ছে, তমুক জায়গাতে গিয়ে ভাঙছে। আজকে একটা জায়গাতে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্রোগ্রাম হবে, সেটিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আবৃত্তির একটা দল গঠন করা হয়েছে, শব্দ সুধা, জাস্ট অনলাইনে দেখলাম, বলা হচ্ছে যে এরা ফ্যাসিবাদের দোসর, বন্ধ করে দাও। অর্থাৎ আবৃত্তি, গান, রবীন্দ্রনাথ, কবিতা পাঠ, নাটক এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক যেমন আমরা দেখেছি আইএস, ওই ইসলামিক স্টেট যেটা আছে, উগ্রবাদী তালেবানরা যেটা করেছে সেইটা। বাংলাদেশের মানুষ খুব নীরবে এগুলো দেখে যাচ্ছে, কারণ তার কাছে মরিচের দাম কত হলো, পেঁয়াজের দাম কত হলো, আলুর দাম কত হলো, এইটা খুবই ইম্পর্টেন্ট। তার ছেলে স্কুলে গিয়ে কি শিখলো, বাংলাদেশে কি হচ্ছে, কবর থেকে উঠিয়ে লাশ পেটানো হচ্ছে, এইটা তার কাছে কোনো ব্যাপারই না। তার কাছে ব্যাপার হচ্ছে পেঁয়াজের দাম কত, রসুনের দাম কত, আদার দাম কত। এতগুলা খাবে, সকালবেলাতে গিয়ে এতগুলা হাঁকবে এবং পরে পরে খালি ঘুমাবে। এই হচ্ছে বাংলাদেশিদের জীবন। ভাবতে পারেন যে একটা কবর থেকে একটা লাশ উঠিয়ে পেটাচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, এবং এটা আমরা দেখছি, এবং এইটা এই বাংলাদেশে হচ্ছে, ইটস হ্যাপেনিং। আপনি এমন একটা জায়গাতে পৌঁছে গেছেন যেখানে আপনি মরেও নিরাপদ না। এই হচ্ছে ইউনুসের এই দখলদার, এই টোকাই জঙ্গিদের আন্ডারে আপনার জীবন। অনেক ধন্যবাদ।